এনসিপি গঠন হলো ফেব্রুয়ারি 2025-এ। জুলাই বিপ্লবের 7 মাস পরে, নির্বাচনে 12 মাস আগে, কোনো নির্বাচনে অভিজ্ঞতা নাই, কোনো গভর্নেন্স ট্র্যাক রেকর্ড নাই, নাহিদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নাই, কারোই নেই, আসিফেরও নাই, মন্ত্রী যতদিন ছিল কোনো দৃশ্যমান আইকনিক সাকসেস নাই। ভোটার, প্রোটেস্ট হিরো আর গভর্নিং লিডারের মধ্যে পার্থক্য বোঝে। গাড়ি বানাইতে বানাইতে রেস শুরু হয়ে যাওয়ার মতো আর কি। আমি নিজে 6 আগস্ট থেকে বারবার বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা সাংগঠনিক কাঠামো দেন, দল বানান। এটা শুধু আমার কথা না, অনেকেই বলছে, আমাদের বন্ধুরা বলছে, সিনিয়র বুদ্ধিজীবীরা বলছে, কেউ শোনে নাই। কারণ তখন ছাত্রদের ইগো আকাশে, তারা বিপ্লব কইরা ফেলছে, হাসিনাকে হটায় ফেলছে, সরকারে বসছে, এরা আর কারোর সাথে পরামর্শ করবে কেন? অহংকার এমন জায়গায় পৌঁছাইছিল যে আমাদের বন্ধুদের মুখের উপর কইছিল আপনারা এত বুঝেন, ক্ষমতায় যেতে পারেন নাই কেন? তারপর তাদের সে আকাশ ভরা ইগো, আকাশ ভরা তারা হয়ে গেছে। এই অহংকার যে বিপ্লবকে হজম করছে সেটা কেউ তখন বোঝে নাই, আজকেও বুঝছে কিনা জানি না। দ্বিতীয় কারণ হইতেছে সময়ের অঙ্ক। নেপালে আন্দোলন থেকে নির্বাচন 6 মাস, মানুষের ক্ষোভ তখনও টাটকা, রক্ত শুকায় নাই, কেউ ভোলে নাই কে গুলি চালাইছিল। সেই রাগ সরাসরি ব্যালট বাক্সে গেছে। বাংলাদেশ আন্দোলন থেকে নির্বাচন 18 মাস। এই সময় কি হয়? মানুষের মনোযোগ সরে যায়, প্রফেসর ইউনূসের সরকারের কথা কেউ শোনে না। প্রত্যেকদিন একটার পর একটা আন্দোলন, বিএনপি নিজেই কত আন্দোলন করছে, সিটি কর্পোরেশনে তালা লাগাই দিছে, সেক্রেটারিতে আন্দোলন করছে, যমুনার সামনে প্রত্যেকদিন আল্লাহর ওয়াস্তে একটা করে বিক্ষোভ। একটা সিটি কর্পোরেশন যদি একদিন না চলে, আপনার নাগরিক সেবা চলবে? নগর তো স্তব্ধ হয়ে যাবে। গভর্নেন্স ফেল করছে, মানুষ তখন আর বিপ্লবের কথা ভাবে না, পেটের কথা ভাবে, গভর্নেন্সের কথা ভাবে, নিরাপত্তার কথা ভাবে, রাস্তায় শৃঙ্খলার কথা ভাবে। আইন শৃঙ্খলার অবনতি হইতেছিল, অন্তর্ঘাত তো চলছেই, হাদিকে খুন করলো। আর এমন অনিশ্চয়তায় মানুষ একটা নিয়ম মানে, পরিচিত মন্দ বেছে নেয়, অচেনা ভালোকে বাঁচে না। এইটা বাংলাদেশের মানুষের দোষ না, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। এইটারে কয় লস অ্যাভারশন বা ক্ষতি এড়ানো। মনে যখন ভয় থাকে যে সব হারাইবো, তখন কমপক্ষে আগেরটা তো চেনা, ওর দুঃশাসন তো দেখছি, সেই দুঃশাসন তো আমি সহ্য করতে পারছি, এর চাইতে তো আর খারাপ হবে না, এই লজিক কাজ করে। যদিও একটা সতর্কতা, বিএনপি বিপ্লব বিরোধী শক্তি না, ইলেকশনে বিপ্লব পক্ষের যে সমস্ত শক্তি লড়াই করছে তারাই জিতছে। যদিও আমরা সবাই দেখতেছি বিএনপি জুলাইকে ধারণ করে না, ইলেকশন আগে হইলেও সম্ভবত বিএনপি জিততো, তবে ছাত্ররা বেটার পজিশনে থাকতো, আরো আসন বেশি পাইতো। সত্যিটা জানুন, সত্যের পক্ষে থাকুন। পিনাকি ভট্টাচার্যের আজকের বিশ্লেষণটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান মতামত আমাদের আরও বস্তুনিষ্ঠ কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, নিরপেক্ষ ও আপোষহীন বিশ্লেষণের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।